হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শারমিন সোমা বলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে যে আমি এই ডায়মন্ড ফেশিয়াল কিটটা তোমাদেরকে ওপেন করে দেখাবো। এটার মধ্যে কী কী আছে, এটা আসলে কারা ইউজ করতে পারবে, এটার উপকারিতা কী আছে সেই ব্যাপারে সব কিছু বলবো। আর আমার আগের যে ফেশিয়াল ভিডিওগুলো রয়েছে সেই সব ভিডিওগুলোতে তোমরা অনুরোধ করেছিলে যে ডায়মন্ড ফেশিয়াল কিটটা করে দেখাতে। এটা আমি অলরেডি ইউজ করেছি একবার। তোমরা দেখতে, এটা কিন্তু লেমিনেটিং করা ছিল, তো এটা আমি খুলে ফেলেছি কাগজটা। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে এটার ভিতরে কী কী আছে না আছে, আর আমি তোমাদেরকে করেও দেখাবো। আমার নেক্সট ভিডিওটাতে ইনশাল্লাহ আমি এই কিটটা ইউজ করে নিজে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়। আর আগের যে আমার ভিডিওগুলো রয়েছে, তোমার গোল্ড ফেশিয়াল বা পার্ল ফেশিয়াল, এগুলো যে রয়েছে হার্বাল ফেশিয়াল, সেসব ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, আমি উপরে এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রেস করলে এটা লেখাটাতে প্রেস করলে তোমরা পেয়ে যাবে। এছাড়া এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট যে কমেন্ট থাকবে, সেখানে আমি ওই ফেশিয়াল কিটসের প্লেলিস্টটা আমি পিন করে দেবো। সেখানে গেলে তোমরা সব ধরনের ফেশিয়াল পেয়ার পুলে সব কিছু পেয়ে যাবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং যারা আজকে আমাকে প্রথম দেখছো, মানে যারা নতুন আমার চ্যানেলে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাতেও ক্লিক করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে চলো আজকের ভিডিওটা আমরা আরম্ভ করি। লেটস স্টার্ট টুডেস ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো চলো এটাকে আমরা আগে ওপেন করি। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই ফেশিয়াল কিটটার উপর একটা মানে পলিথিনের মধ্যে ছিল, নেমলেটিং করা ছিল। আর দেখতে পাচ্ছ এটার লেখাগুলো খুবই সুন্দর স্পষ্ট, এবং এটা হচ্ছে বাই নেচারের। অনেক ধরনের কোম্পানির বা ব্র্যান্ডের কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে বাই নেচারেরগুলো আমার আসলে ভালো লাগে। আর এখানে তোমার তিনটা জিনিস রয়েছে। তোমার এখানে তুমি পিছনে দেখতে পারবা পিছনে কী কী জিনিস আছে এখানে, সেটা তোমার এখানে লেখা থাকে। এই যে দেখো, এখানে লেখা আছে যে ডায়মন্ড ক্রিম রয়েছে, ডায়মন্ড জেল রয়েছে এবং রয়েছে ডায়মন্ড প্যাক। কিন্তু আমরা জানি যে ফেশিয়াল করতে আমাদের স্কার্ব লাগে, তো আরও কিন্তু এইগুলো আরও মানে বড় প্যাকেজিংয়ে পাওয়া যায়। সে বড় প্যাকেজিংয়ের মধ্যে তোমার স্কার্বটা থাকে। সেখানে যেমন 3টা রয়েছে, সেখানে তোমার 4টা থাকে, অনেকগুলোতে 5টাও থাকে, 6টা থাকে। মানে আমরা কিন্তু এইগুলো যখন মানে ইউজ করি, এই 3 ফেশিয়াল করি, তখন কিন্তু এগুলোর সাথে আরও কিছু জিনিস আমরা অ্যাড করি। যেমন আমরা ক্লিনজার মিল্কটা আমরা ইউজ করি প্রথমে, দেন ক্রিম ইউজ করি, দেন আমরা স্কার্ব ইউজ করি, দেন জেল ইউজ করি, এবং সবার লাস্টে আমরা ইউজ করি হচ্ছে প্যাক। এখানে দেখো কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে যে দিস ক্রিম উইল হেল্প টু ব্যালেন্স দ্য স্কিন লেভেল অ্যান্ড রিমুভ ডিহাইড্রেট লেয়ার ফ্রম দ্য স্কিন সারফেস অ্যান্ড রিভাইটালাইজ ইউর স্কিন। Use gently, massage the cream for 3 to 5 minutes and clean with wet cotton. মানে ক্রিমটা হচ্ছে যে আমাদের স্কিনের যে ব্যালেন্সটা, যে স্কিনের যে লেভেলটা আছে সেটা ঠিক রাখবে, এবং আমাদের স্কিনের উপর থেকে যে তোমার মরা কোষগুলো আছে সেটাকে তোমার সরিয়ে দিবে, এবং আমাদের স্কিনটাকে পুনর্জীবিত করবে। আর এই ক্রিমটাকে তোমার মাসাজ করতে বলা হচ্ছে ফেসে 3 থেকে 5 মিনিটের মতো মাসাজ করার পর দেন এটাকে আমরা ক্রিমটাকে মানে আমাদের ফেসটাকে আমরা ভেজা রুমাল অথবা মানে ভেজা সুতি কাপড় দিয়ে মুছে নেব। আচ্ছা, এখানে দেখি আমার দ্বিতীয়টাতে কি লেখা রয়েছে। ডায়মন্ড জেলটাতে দ্য স্কিন গেট ট্যানেড হোয়েন exposed to direct sunlight, making skin look more dark. This gel protect the skin from harmful effects of the sun rays. সূর্যের আলোতে থেকে যে আমাদের স্কিনটা, আমরা জানি যে আমাদের সূর্যের আলোতে অনেকের আছে যে স্কিন খুব তাড়াতাড়ি ট্যাং পড়ে যায়। যেমন আমার স্কিনটা একটু রোদ পড়লে আমার স্কিনটা ট্যাং হয়ে যায়, মানে দেখতে কালো দেখা যায় আর কি, যেরকম আর কি একটা মনের উপরে একটা কালচে একটা লেয়ার পড়ে যায়। তো এই জেলটা যেটা রয়েছে সেটা আমাদের স্কিনে যে ট্যান পড়ে যায়, যে কালচে ভাবটা দেখা যায়, সেটা রিমুভ করতে সহায়তা করবে। এবং এখানে এই জেলটাকে বলা হয়েছে যে জেন্টালি মাসাজ জেল ফর 5 to 8 minutes and then clean with moist কটন। সে একইভাবে মানে জেলটাকে তোমাকে একটু 5 থেকে 8 মিনিট মাসাজ করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছিল 3 থেকে 5 মিনিট, এটাকে বলা হচ্ছে 5 থেকে 8 মিনিট, একটু বেশি সময় ধরে এটাকে মাসাজ করতে বলা হচ্ছে। এবং এটা মাসাজ করার পর সে একইভাবে আমরা তোমার ভেজা রুমাল অথবা তোমার সুতি কাপড় দিয়ে আমরা আমাদের ফেসটাকে মুছে নেব। এবং লাস্টে যেটা আমরা লাগাতে হবে সেটা হচ্ছে ডায়মন্ড প্যাকটা। এখানে প্যাকে লেখা রয়েছে দিস প্যাক উইল হেল্প টু ইমপ্রুভ the elasticity of the skin and also purifies and beautifies your skin by decreasing wrinkles. তো প্যাকটা যেটা আছে সেখানে বলতেছে যে
এটা মানে প্যাকটা আমাদের স্কিনে যে রিঙ্কেল পড়ে, যে ভাঁজ পড়ে রিঙ্কেল পড়ে, যে এটাতে আমাদের বয়সের ছাপ যে দেখা যায় ভাঁজ পড়ে যাওয়ার ফলে, সেই জিনিসটা ওটা রিমুভ করতে এই প্যাকটা সহায়তা করবে, আমাদের স্কিনটাকে সুন্দর করবে। সো এই অ্যাকচুয়ালি ডায়মন্ডের যে কিটটা, সো এটা আসলে ইউজ করা হয় যারা রিঙ্কেল দূর করতে চায়, মানে তাদের জন্য, একটু যাদের এজ একটু বেশি আর কি। আমরা মানে ফেসিয়ালটা 20 বছর থেকেই করতে পারি, বাট ডায়মন্ড ফেসিয়াল বা তোমার গোল্ড ফেসিয়াল এগুলো 25 থেকে শুরু করলে ভালো হয়। কারণ আমরা জানি যে 30-এর পর থেকে মানে একটা আমাদের যে বিউটি অয়েল সৃষ্টি হয় আমাদের স্কিনে, যেটা আল্লাহ প্রদত্ত একটা অয়েল সৃষ্টি হতে থাকে আমাদের স্কিনে, সেটা 30-এর পরে গিয়ে সেটা আর আমাদের স্কিনে উৎপন্ন হয় না আমাদের স্কিনে। এই জন্যই আস্তে আস্তে কিন্তু স্কিনে ভাঁজ পড়তে থাকে, যেটা বলে রিঙ্কেলস, সেটা দেখা দেয়। এবং এভাবে আমাদের স্কিনটা মানে অল্প বয়সে দেখা যায় বুড়ো দেখা যায় অনেককে, এটার কারণে, রিঙ্কেলসটার কারণে। অনেকে 18 বছরে অনেকে বলে যে ফেশিয়াল করতে পারবো কিনা, তারা হোমমেড অনেক ধরনের ফেশিয়াল আছে, সেগুলো করলে ভালো হয়। কারণ 18 বছরের প্রয়োজন, মানে 18 বছর আগে দরকার হয় না। তো 18 বছরের যারা যদি করতে চাও, যেরকম হয় যে অনেকে দেখা যায় যে আসলে কম বয়সে স্কিনে যে নর্মাল রুটিনগুলো যে সেটা ঠিক মতন কেয়ার করে না, মানে পালন করে না, দেখে স্কিন খারাপ হয়ে যায়, দেন ফেশিয়াল করতে চায়। তো সেক্ষেত্রে করতে পারে, ক্লিন করে নেওয়ার পর বাসায় কিন্তু রেগুলার যে আমাদের ডেইলি যে একটা মানে স্কিন টেক কেয়ারের একটা ব্যাপার থাকে, সেটা করতে হবে। তাহলে কিন্তু আর মানে ফেশিয়াল করার প্রয়োজন হয় না। আর ফেশিয়াল যদি করতে চাও তাহলে দেখা যাবে যেটা করতে হবে, যেটা মানে নর্মাল যে হার্বাল ফেশিয়াল আছে সেগুলো করতে পারে, বা ঘরোয়া যে DIY ফেশিয়ালগুলো আছে সেগুলো করলে, রাইস ফেশিয়াল আছে আমার চ্যানেলে, সেগুলো করতে, রাইস ফেশিয়াল বা কফি ফেশিয়াল এগুলো তোমরা করতে পারো, তোমাদের জন্য ভালো হবে। আর যেখানে এক্সট্রার কথা বললাম সেটা হচ্ছে যে আমরা এই কিটসের সাথে এক্সট্রা আরও কিছু আমরা অ্যাড করতে পারি। সেটা হচ্ছে যে আমি যে আগে বললাম যে ক্লিনজার মিল্কটা আমরা ইউজ করব, ঠিক আছে। তার একটু দেখি ভিতরে ক্লিনজার মিল্কটা আমি দেখাবো, কোন তোমরা তোমাদের পছন্দ যে কোনো ক্লিনজার মিল্ক ইউজ করতে পারো। আমি যখন ফেশিয়াল করবো তখন আমি অবশ্যই ক্লিনজার মিল্কটা ইউজ করবো। তারপর আচ্ছা আমি দেখাই দিচ্ছি এটা কোটার ভিতরে কী আছে। আচ্ছা এটা দেখি, এটা কি, এটা হচ্ছে জেলটা, ঠিক আছে। আচ্ছা আগে আমরা দেখি ক্রিমটা, দেখি আগে না। এই যে এটা এভাবে হবে, ফার্স্টে হবে ক্রিমটা ছিল লেখা, যেমন পিছনে যে দেখলাম, মানে যেখানে যে আমরা দেখলাম লেখাটা, ফার্স্টে ছিল ক্রিমটা। তো এই যে এটা, এই যে ক্রিমটা, এটার কথা বলা হয়েছে এখানে, এই যে ক্রিম। তারপরে বলা ছিল যে জেলটা, দ্বিতীয়ত জেল, এবং লাস্টে হচ্ছে তোমার এই যে প্যাকটা। জেল আর প্যাকটা অনেকটা একরকম দেখা যাচ্ছে, বাট এটার ফর্মুলা কিন্তু একটু ভিন্ন ধরনের হবে। একসাথে ধরে দেখি, দেখতে পাচ্ছ? আচ্ছা এটা আমি খুলে দেখাবো। তার আগে বলি, এগুলো যখন আমরা ইউজ করব তার আগে একটা জিনিস আমি ইউজ করি সাধারণত, সেটা হচ্ছে যে এই যে ক্লিনজার মিল্ক আমি ইউজ করি। এটা হচ্ছে আয়ুর্বেদ ক্লিনজার মিল্ক। রিজনেবল প্রাইসের মধ্যে যদি ভালো কোনো ক্লিনজার মিল্ক নিতে চাও, সেটা তোমরা আয়ুর্বেদ ক্লিনজার মিল্কটা নিতে পারো। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ার, আর এর প্রোডাক্টগুলো কিন্তু ইন্ডিয়ারই। তো ইন্ডিয়ার এটা, আর এখানে কিন্তু পিছনে লেখা থাকে তোমার মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে, এই যে এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে। অনেকে জিজ্ঞেস করে যে আয়ুর্বেদ প্রোডাক্ট আমি কোত্থেকে নেই বা কি, এটা কিন্তু মানে এখন আমি একটা খুলে নিই, আমার আছে আমারটা, এই যে দেখো আমারটা, এটা আমারটা প্রায় শেষের দিকে হয়ে এসছে, এটা আমি ইউজ করছি। তো অনেকে যারা চাও যে আয়ুর্বেদ প্রোডাক্ট কিনতে, তারা ফেরিস ওয়্যার শপ থেকে নিতে পারো। এটা একটা ফেসবুক পেজ আমার পরিচিত, সেখান থেকে তোমরা চাইলে তোমরা যদি অর্ডার করো, তোমরা যদি বলো, তাহলে আয়ুর্বেদের ক্লিনজার মিল্ক, টোনার, ময়শ্চারাইজার, তারপর আয়ুর্বেদের যে মাসাজ ক্রিম আছে, ফেশিয়ালের মাসাজ ক্রিম, সেটাও তোমরা নিতে পারবে। আর এখানে যে দেখো, এটাকে আসলে বলা যায় বারকোড স্ক্যানার, মানে অ্যাপস আছে এক ধরনের, প্লে স্টোর থেকে ওই অ্যাপসটা ডাউনলোড করে তোমরা বারকোড স্ক্যানার এটা বলে, মানে এই প্লে স্টোর থেকে ওই অ্যাপসটা ডাউনলোড করে সেটার মাধ্যমে এখানে ধরলে, মানে পিকটা ধরলে তোমার এখানে নাম্বারটা চলে আসবে, এবং সেটার মাধ্যমে তুমি সার্চ করে দেখতে পারবা গুগলসে বা ওয়েবসাইটে যে এটা অরিজিনাল কিনা। এটার কাজ হচ্ছে যে এটা একদম ত্বকের ভিতর থেকে আমার স্কিনটা পরিষ্কার করে, যেটা আমাদের ফেস ওয়াশও পারে না। তো এটা ডিপলি ক্লিন করে এটাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা তুমি ইউজ করতে পারো, মুখটা ধুয়ে নিয়ে এটা ইউজ করবা। এটা দিয়ে 3-4 মিনিট না 2-3 মিনিট মাসাজ করলে হয়ে যাবে। দেন আমরা আবার তোমার ভেজা রুমাল দিয়ে এটাকে মুছে ফেলবো। দেন আমরা ইউজ করবো এটা ক্রিমটা আমরা লেখা ছিল 3 থেকে 5 মিনিট, এটা আমরা মাসাজ করবো। দেন আবারও ভেজা রুমাল দিয়ে আমরা মুছে ফেলবো আমাদের ফেসটাকে। দেন আমরা ইউজ করবো হচ্ছে স্কার্ফ। তো এখানে আমি এটা মমতাজের একটা স্কার্ফ, এটা বাংলাদেশের, বাট এটা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো। আর মমতাজ স্কার্ফটা আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে তোমার
কোকো স্কার্ফ। আর তোমরা দেখতে পাচ্ছ এটা প্রাইস হচ্ছে 160 টাকা, রিজনেবল প্রাইসের মধ্যে এটা ভালো, এটা ফর অল স্কিন টাইপ। এই যে দেখো, এটা দেখতে হচ্ছে এইরকম, দেখতে পাচ্ছ খুবই সুন্দর সফট। মানে আমরা কিন্তু এটা তোমার একটা কফি স্কার্ফের মতো আর কি। তোমরা চাইলে এটা যদি না বলো যে নাগলে কিনতে আমার 20 টাকা লাগবে, তাহলে তুমি কিন্তু DIY স্কার্ফ বাসায় বানিয়ে নিতে পারো। আমার যে বললাম যে কফি ফেশিয়াল রয়েছে, সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে কীভাবে কফি স্কার্ফটা তৈরি করা যায়। সেই স্কার্ফটাও তুমি ইউজ করতে পারো যদি এগুলো কিনতে না চাও তুমি, ঠিক আছে। প্রথমে আমি আবার বলে দিচ্ছি, প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো 1 নম্বরে, দেন এটা ইউজ করব, দেন এটা ইউজ করলাম, ক্লিনজার মিল্কটা ইউজ করলাম, দেন আমরা ইউজ করব হচ্ছে তোমার ক্রিমটা ইউজ করব। ক্রিমটা ইউজ করার পর দেন আমরা ইউজ করব হচ্ছে এই স্কার্ফটা দিয়ে আমরা তোমার 3-4 মিনিটের মতো মাসাজ করব। মাসাজ করার পর দেন আমরা ইউজ করব হচ্ছে জেলটা ইউজ করো। আর ইচ্ছা করলে তোমার এটা ইউজ করার পর আবারও কিন্তু তুমি ক্রিমটা আরেকবার ম্যাসাজ করতে পারো। তুমি যদি একটু বেশিক্ষণ ম্যাসাজ করতে চাও, প্রথমে এটা দিয়ে একটু ম্যাসাজ করবা 3-4 মিনিট, তারপরে এটা ইউজ করবা, স্কার্ফটা ইউজ করবা, দেন আবারও ক্রিম দিয়ে একটু 2-3 মিনিট ম্যাসাজ করবা, তারপরে তুমি ইউজ করবা হচ্ছে জেল, ঠিক আছে। জেল ইউজ করবা। আর এখানে একটা বলি, যেটা হচ্ছে অনেকে স্টিক ইউজ করে, যে ব্রন টোন বের করার জন্য স্টিক ইউজ করে, সেক্ষেত্রে যেটা করতে হবে, স্ক্রাবের পরে তুমি ভাব যদি নিতে চাও, আর যদি না নাও তাহলে স্টিক তো সবার প্রয়োজন হয় না। তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেড যাদের রয়েছে তাদেরকে আসলে স্টিক দিয়ে ওই ব্ল্যাক হেড হোয়াইটগুলো রিমুভ করতে হয়। রিমুভ করার পর দেন তুমি জেলটা ইউজ করতে পারো, ঠিক আছে। জেলটা ইউজ করতে পারো, বা ইচ্ছা করলে জেল ক্রিম দুইটাই তুমি ইউজ করতে পারো একদম। তারপরে সবার লাস্টে তোমাকে প্যাকটা ইউজ করতে, কিন্তু তার আগে যেটা হচ্ছে, প্যাকটা ইউজ করার আগে তোমাকে ইউজ করতে হবে টোনার। আর যদি টোনার ইউজ না করো তাহলে তোমাকে ইউজ করতে হবে বরফ। তারপর হচ্ছে এইটা আমাদের টোনার টেস্ট করতে হবে এই জন্য যে আমাদের কিন্তু লোমকূপের গোড়াগুলো ওপেন হয়ে যায় যখন আমরা ভাপ দিই, বা যে ক্লিনজার মেক যেহেতু আমরা ক্লিন করছি আমাদের ফেসটাকে, লোমকূপের গোড়াগুলো ওপেন হবে, সেটা ক্লোজ করার জন্য টোনারটা অবশ্যই ইউজ করতে হবে। যদি টোনার ইউজ করতে না চাও দেন অবশ্যই তোমাকে বরফ ইউজ করতে হবে। ক্লিন করার পর স্কিনটার পোরগুলো যদি ওপেন থাকে তাহলে কিন্তু এটার বেনিফিটটাই হবে না। তোমাকে এটাকে সুন্দর করে ক্লোজ করে নিতে হবে, নাহলে কিন্তু যে ওপেন থেকে গেলে সেখানে আবার লোমের ভিতরে তোমার ময়লা টলা ঢুকে আবার দেখা যাবে যে ব্ল্যাক হেড হোয়াইট হেড আরও বেশি হতে শুরু করবে। সো অবশ্যই টোনার ইউজ করবে, অথবা বরফটা খুব ভালো করে মুখে ইউজ করার পর দেন তুমি ইউজ করবা হচ্ছে প্যাক। দেন তুমি প্যাকটা ইউজ করবা। আর প্যাকটা ইউজ করতে বলা হয়েছে তোমার 10 মিনিটের মতো। 10 মিনিট ইউজ করার পর দেন তুমি এটা সুন্দর করে রুমাল দিয়ে প্রথমে মুছে নিয়ে তারপর খুব ভালো করে পানি দিয়ে একদম পুরো ফেসটা ক্লিন করে নিবে। আর যাদের ড্রাই স্কিন আছে তারা তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো, আয়রন ময়শ্চারাইজারও আছে, বা তোমাদের যে কোনো ময়শ্চারাইজারই তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। আর যাদের অয়েল স্কিন তারা চাইলে অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করবা, নাইলে কোনো কিছু না ইউজ করলেও সমস্যা নেই। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, স্কার্ফটা কিন্তু শুধু ফেশিয়াল কেন, যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে তারা কিন্তু স্কার্ফটা সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা ইউজ করে বাসা, তাহলে ব্ল্যাক হেড হোয়াইট এগুলো আর এখানে লেখা আছে এভরিডে ইউজ, বাট স্কার্ফটা আসলে এভরিডে ইউজ করা যায় না। যারা প্রতিদিন বাইরেও যাও তারপরেও কিন্তু প্রতিদিন স্কার্ফ ইউজ করা উচিত না। বেশি হলে সপ্তাহে 3-4 বার ইউজ করতে পারো, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। একদিন গ্যাপ দিয়ে করতে পারো, যারা করার প্রয়োজন নাই। তো যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে, নাকের এরিয়াগুলোতে, নাকটাতে বেশি থাকে, সেসব এলাকাতে সুন্দর করে সফটলি আমরা মাসাজ করবো। এবং চোখের চারদিকটা বাদ দিতে হবে। চোখের চারদিকে স্কিনটা আমাদের অনেক পাতলা, চোখের চারদিকের স্কিনটা বাদ দিয়ে আমাদেরকে এই স্ক্রাবটা ইউজ করতে হবে। তো এই হলো আজকের প্রোগ্রাম, আজকের অনুষ্ঠান। তো আজকের মতো এই পর্যন্তই। তোমার সাথে আমার আবারও দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটির সাথে ক্লিক করে নিও। আল্লাহ হাফিজ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওতে আমি এটা নিচে করে তোমাদেরকে দেখিয়ে দিব আর ডিটেলসে কথা বলে দিব। আর হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করো যে ফেশিয়াল মাসে কবার করতে হয়। ফেশিয়াল মাসে একবার করবেন, আর যারা 30-এর এজ হয়ে গেছে তারা চাইলে মাসে 2 বারও করতে পারেন, ঠিক আছে। মাসে 2 বার করতে পারেন, সমস্যা নেই। ওকে বন্ধুরা, আল্লাহ হাফিজ।